মুসলিম বাড়ির ছেলেরা আলো জ্বালিয়ে তাস খেলছে মসজিদের বারান্দায়, দেখাতে পারবেন না। কেন বলুন তো? নিজের ধর্মটাকে সম্মান করে, নিজের ধর্মকে ভক্তি করে, নিজের ধর্মকে কখনো ছোট হতে দেয় না। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা পাড়া ঝাঁপিয়ে চলে আসে, কেন মারলে আমাদের বাড়ির ছেলেকে, জবাব দাও। হিন্দু বাড়ির একটা লোক রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকলে মানুষ তাকে বাঁচাবার জন্য ছুটে যায় না, মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয় ভিউয়ার্স বাড়াবার লক্ষ্যে। যতদিন পর্যন্ত মানুষ একে অপরের পাশে না দাঁড়াবে, একে অপরের হাত না ধরবে, এই ধর্মটা একটু একটু করে বিনষ্ট হয়ে যাবে। হয়ে গেছে, আর 50 বছর পরে থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। আমি লক্ষ্য করেছি এই রকম মন্দির যেখানে আছে, আমার মেদিনীপুর কলকাতায় আমি যখন কীর্তনে যাই, আমি দেখি কালী মন্দির, শীতলা মন্দির, মনসা মন্দিরে অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে, দুর্গা মণ্ডপে আরতি হয়ে যাওয়ার পরে সন্ধেবেলায় হিন্দু বাড়ির ছেলেরা মন্দিরের বারান্দায় আলো জ্বালিয়ে বসে বসে তাস খেলছে। বলুন হ্যাঁ কি না? বহু জায়গায় আমি দেখেছি। আপনারা আজ পর্যন্ত দেখাতে পারবেন কোনো মুসলমান ভাইয়ের মসজিদের বাইরে দাঁড়িয়ে সন্ধ্যের পরে মুসলিম বাড়ির ছেলেরা আলো জ্বালিয়ে তাস খেলছে মসজিদের বারান্দায়? দেখাতে পারবেন না। কেন বলুন তো? নিজের ধর্মটাকে সম্মান করে, নিজের ধর্মকে ভক্তি করে, নিজের ধর্মকে কখনো ছোট হতে দেয় না। আপনি চিন্তা করুন, আপনার কি করার কথা ছিল, আপনি কি করছেন। এখন তো না হলে আমাদের গাড়ি হয়েছে, গাড়িতে করে কীর্তন করতে করতে যাচ্ছি। আগে তো ছিল না, ট্রেনে বাসে করে যেতাম কীর্তন গাইতে। কিন্তু আশ্চর্য কি জানেন, এই দুটো জিনিস সঙ্গে থাকতো। এক হচ্ছে এই মালাটা, আরেক হচ্ছে এই তিলকটা। এ আমার মায়েরও আছে, দেখুন। হ্যাঁ, যখন ট্রেনে হয়ে যেতাম না, ট্রেনে বাসে হয়ে, ওই ট্রেনে উঠে যারা হাততালি দিয়ে টাকা চায় ওদের কি বলে? মাসি। মাসি, মাসি। তা আমি বসে আছি আর মা আমার পাশে, তাই আমাদের ডান দিকে একজনা, আমাদের বাঁ দিকে একজনা, মাসিরা উঠে পড়তো, তালি দিয়ে দে পয়সা দে, আবার এদিকে দে পয়সা দে, বাস স্ট্যান্ডে কি দে পয়সা দে। আর যখন আমার কাছে আসতো না, এখনো পয়সা চায় না, হাত জোড়ো করে বলে হরে কৃষ্ণ। আমাকে বলছে না, এটা মালা তিলকের ক্ষমতা। মালা তিলক যে করে আছে তার কাছে কোনো হিজড়ে পয়সা চাইবে না। মালা তিলক যে করে আছে তাকে রাস্তায় ধরে মানুষের দু চড়চাপ্পড় মারবে না, যতই রাগ থাকুক মনে দয়া হবে যে ভগবানকে ভালোবাসে। ভাবুন, যখন আপনি জন্ম নিয়েছিলেন, অন্নপ্রাশন হয়েছিল, স্নান করিয়ে মালা ঘুমসি পরানো হয়েছে। কোন মালা? তুলসীর মালা। যেদিন আমার বিয়ে হয়ে যাবে, আমি গায়ে হলুদ মেখে স্নান করতে যাব, স্নান করে উঠে মালা ঘুমসি পরব, আমাকে কোন মালা পরানো হবে? তুলসীর মালা। যেদিন আমি মারা যাব, আমার ছেলে মেয়েরা দেয়ালে আমার ছবি টাঙিয়ে দিয়ে আমার নামে শ্রাদ্ধ করবে, মালা ঘুমসি পরবে। কোন মালা? তুলসীর মালা। আমি যখন শ্বশুর বাড়িতে যাব জামাই ষষ্ঠীতে, আমার শাশুড়ি মা যখন আমায় মালা ঘুমসি পরাবে, কোন মালা? তুলসীর মালা। তাহলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তুলসীর মালা পরলাম, আর মাঝখানে কিছুদিন গলায় একটা গিটার ঝুলিয়ে ঘুরে বেড়ালাম। এখন গিটার বেরিয়ে গেছে গলায়। তারপরে একটা ব্লেডও পরে ছেলে মেয়েরা, ব্লেড। ও ব্লেড পরে লোককে বোঝায় আমার এইখানে যদি ব্লেড আছে তাহলে বুঝে নাও আমার গায়ে কত ধার, লাগলেই কেটে যাবে একবারে। লোকে বলে তাম্বুল মানে হচ্ছে পান, হয় না? পানের ভালো নাম তাম্বুল। কিন্তু মনে রাখবেন, আমাদের বাংলায় যে পান পাতা পাওয়া যায়, এটাকে চুন টুন খয়ের টয়ের দিয়ে দোকানে পাওয়া যায়, ওটা তাম্বুল নয়। তাম্বুল মানে বৃন্দাবনে বিশেষ এক ধরনের গাছের পাতা আছে, যেটাকে পান পাতার মতো দেখতে, যেটা রৌদ্রে হয় না, ছায়ায় হয়। তাম্বুল হচ্ছে খুব নেশাসক্ত জিনিস, মাথা ঘুরিয়ে যায়। ওই কুচবিহারের দিকে পাওয়া যায় তাম্বুল। শুধু তাই নয়, ওই গাছের পাতা, ওইটা দিয়ে খিলি করে গোবিন্দকে সেবা দিলে গোবিন্দ সব থেকে বেশি খুশি হয়। পান পাতা মানে তাম্বুল, কিন্তু প্রকৃত তাম্বুল মানে পান নয়, একটা অন্য রকমের পাতা, যে পাতাটা শুধুমাত্র গোবিন্দ সেবার জন্য ব্যবহার করা হয়, অন্য কারোর জন্য নয়। ভালোবাসা মানে একসঙ্গে দাঁড়িয়ে ফুচকা খাওয়া নয়, ভালোবাসা মানে একে অপরের জন্য নীরবে চোখের জল ফেলা। তা যদি না হয়, এ কিসের ভালোবাসা? দ্বীপ ছিল, শিখা ছিল,
শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না, ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলল না। মনে রাখবেন, ভালোবাসতে গেলে তোমায় কাঁদতে হবে। রাধারানীর মতো করে যদি না কাঁদতে পারো, তুমি কোনো দিনের জন্য ভালোবাসতে পারবে না। জগতে আর কিছু পারো চাই না পারো, সবসময় মনে রাখবেন, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আপনি যা করে যাচ্ছেন সেটা আদৌ ঠিক হচ্ছে তো? সবসময়ের জন্য বলবো, তুমি কটা রাত কাটিয়েছ জেগে। এই গান যিনি গেয়েছেন তিনি আমাদের মধ্যে নেই তো, চলে গিয়েছেন, স্বর্গীয় মান্না দে মহাশয়। তিনি বলছেন, তুমি কটা রাত কাটিয়েছ জেগে। কত রাত জাগলে? শুধু স্বপ্নের মিথ্যে আবেগে। কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে। পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে। কফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। কি ভালোবাসতে গেলে কাঁদতে হবে তো? জানো, আমি যখন ছোট ছিলাম, আমি আমার মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম। যখন আমার বাবা মা আমায় বকেছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। একটু বড় হয়েছি, যখন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে গিয়েছি, এই মনটা আমার বন্ধু বান্ধবীকে দিয়েছি। যখন তারা আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিন আমার বিয়ে হয়ে যাবে, সংসারে আমার স্ত্রী আসবে, এই মনটা আমি আমার স্ত্রী পুত্রকে ভাগ করে দেব। যখন তারা আমায় কষ্ট দেবে, আমি তাদের জন্য একটু কাঁদব। যেদিন আমি বুড়ো হয়ে যাব, 40-এর পরে আর মানুষ বড় হয় না, এবারে বুড়ো হয়। যেদিন আমি বুড়ো হয়ে যাব, আমার এই মনটা আমার নাতি নাতনিকে ভাগ করে দেব। যখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য একটু কাঁদব। শেষ জীবনে গিয়ে কীর্তন শুনতে বসে আমি যখন তোমার নাম নিয়ে কাঁদতে যাব, আমি দেখব আমার চোখে আর জল নেই, সব ফুরায়ে গেছে। ভগবান বলে, তুমি এই দুটো চোখের জল পুরো সংসারকে দিয়ে দিলে, আর আমাকে দেওয়ার বেলা একটুও রইল না। প্রভু, যতদিন পর্যন্ত কলসির মধ্যে জল ছিল, আমার কলের কথা মনে পড়েনি। কলসির জলটা ফুরিয়ে যেতে আমার কলের কথা মনে পড়েছে। এতদিন পর্যন্ত আমার দেহ কলসিতে যৌবনরূপী জল ছিল, কৃষ্ণ ভক্তিরূপী কলের কথা মনে পড়ে নাই। আজ আমার দেহ কলসির জলটা ফুরায়ে গেছে, আমার তোমার কথা মনে পড়েছে। তুমি তোমার করুণার রসে, কীর্তনের রসে আমার এই শুষ্ক কলসিটা পূরণ করে দাও।